আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পাকিস্তানি এক তরুণ তার সহধর্মিনীর মৃত্যুর পর সমাধিস্থ করার সময় গোপনে মুঠোফোন স্ত্রীর কবরে রেখে দিয়ে চলে আসে। অতঃপর সেই মুঠোফোনে কল করা মাত্রই ফোনটি রিসিভ হয়ে যায়। প্রিয়তমা স্ত্রী কবরের ভেতর জীবিত আছে এ প্রত্যাশার আলো নিয়ে রজনীর গভীরে সেই তরুণ কবর খননে চলে যায়। কিন্তু কবর খনন করে এমন এক পরিস্থিতির সম্মুখীন হয় যা আপনার হৃদয়, অন্তর, আত্মাকে কম্পিত করবে। প্রিয় দর্শক, এটি আদিল নামক এক পাকিস্তানি তরুণের জীবনের সত্য ঘটনা। পাকিস্তান গোয়েন্দা পুলিশ দীর্ঘ এক সপ্তাহ ধরে কোমর বেঁধে অনুসন্ধান করে এই ঘটনার রহস্য উন্মোচন করে। আজ আপনাদেরকে পুরো ঘটনাটি ভুক্তভোগী আদিলা রিজওয়ান মল্লি থেকে হুবহু পড়ে শোনাচ্ছি। আদিল বলে, আমার বিবাহের মাত্র ৩ মাস হয়েছিল। এমন সময় আমি আমার স্ত্রীর মৃত্যুর বেদনাদায়ক সংবাদ পেলাম। আমি এটা কিছুতেই মানতে পারছিলাম না যে আমাকে যে এত ভালোবাসত, যার সাথে আমি এখনও ভালো করে আমার ভালোবাসাও প্রকাশ করতে পারিনি, আমার সেই প্রাণপ্রিয় স্ত্রী এত শীঘ্রই আমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে যাবে। আমি তার প্রতি আমার ভালোবাসার পূর্ণতা আদায় করার জন্য প্রচেষ্টার কোনো ত্রুটি করিনি। সে যেমনটা চাইত আমি ঠিক তাই করতাম। কিন্তু জিন্দেগি আমাকে এত বড় কষ্ট, দুঃখ এবং আঘাত দিয়েছে যে আমার স্ত্রী পরিপূর্ণ যৌবনে আমাকে ছেড়ে চলে গেল। আমার স্ত্রীর মৃত্যুর পরেই মূল ঘটনার সূচনা, যে ঘটনা শুধু আমাকে মানসিকভাবে বিপর্যস্তই করেনি, বরং অনেক সম্পর্কের আসল পরিচয় আমার সামনে উন্মোচিত হয়ে যায়। আমার অনেক নিকট আত্মীয়দের আসল চেহারা আমার সামনে প্রকাশ করে দিয়েছে। যেই মাত্র আমার স্ত্রীর মৃত্যুর দুঃসংবাদ ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর পরিবারের লোকেরা আমার বাসায় এলো। আমার স্ত্রীর মা অর্থাৎ আমার শাশুড়ি আমাকে নানাভাবে কথা শোনাতে লাগল। তিনি বলতে লাগলেন, তুমি আমার মেয়েকে হত্যা করেছ। বিবাহের সময় আমার মেয়ে অনেক আনন্দিত ছিল। আমার মেয়ে আমাকে বলেছিল এখন শুধুমাত্র এই ঘর থেকে তার মৃতদেহই বের হবে। কিন্তু তুমি তো সত্যি সত্যিই নিপীড়ন করে আমার মেয়েকে মৃত্যুর দুয়ারে নিয়ে গিয়েছ। এখানে বলে রাখি, আমার স্ত্রী প্রয়াত হয়েছে আমার শ্বশুর বাড়িতে। কিন্তু তারপরেও আমার শাশুড়ির বক্তব্য হচ্ছে তাকে আমাদের বাড়িতে আমরা এত নির্যাতন করেছি যে সে এখান থেকে জর্জরিত হয়ে নিজের বাড়িতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমার শাশুড়ি আমাকে উচ্চস্বরে বলছিল, তোমার কি একটুও লজ্জা করে না? নিশ্চয়ই তুমি আমার মেয়ের ওপর অনেক জুলুম অত্যাচার করেছ। আমার মেয়ে আমার কাছে কোনো কিছুই জানায়নি। সকল দুঃখ কষ্ট নিজের মনের ভেতর চাপিয়ে রেখে ডুকরে ডুকরে মরে গিয়েছে। এদিকে আমি ভাবছি, বিবাহ হয়েছে মাত্র ২০ দিন হলেও এখনও পর্যন্ত আমার স্ত্রীর সাথে তেমন কোনো সম্পর্ক তো আমার স্থাপন হয়নি। তার সাথে খুব ভালো মনের আদান প্রদান হয়েছে ঠিক, কিন্তু পরস্পর এখনও পর্যন্ত ঘনিষ্ঠ হতে পারিনি। তাহলে তার ওপর জুলুম অত্যাচার করলাম কখন? আদিল অকপটে তার জোবান বন্দিতে বলে, লজ্জার সাথে বলতে হয়, আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমার স্ত্রীর সাথে আমি শারীরিকভাবেও একবারের জন্য ঘনিষ্ঠ হতে পারিনি, কারণ আমার স্ত্রী এতটাই লাজুক স্বভাবের ছিল যে আমি যখনই তার কাছে ঘনিষ্ঠ হতাম তখনই সে লজ্জায় মুখমণ্ডল অন্যদিকে ঘুরিয়ে রাখত। কিন্তু সে যে আমাকে অপছন্দ করত বা ঘৃণা করত এমনটাও তার আচরণে পরিলক্ষিত হয়নি, বরং তার মনোভাব দেখে মনে হতো সে আমাকে অত্যন্ত ভালোবাসে। তো এভাবে ইঁদুর বেড়ালের মতো লুকোচুরি করে ২০টি দিন কেটে গেল। এরপর একদিন তার পিতা এসে তাকে তাদের বাড়িতে নিয়ে গেল, আর ২ দিনের মাথায় তার মৃত্যুর খবর। বিষয়গুলো ভাবছিলাম, আর এদিকে আমার শাশুড়ি উচ্চস্বরে আমাদের বাড়িতে বলছে, আমার মেয়ের সাথে করা প্রতিটি অন্যায় জুলুমের পাপের হিসেব তোমাকে দিতে হবে। তুমি আমার মেয়ের উপর অনেক অত্যাচার করেছ। এছাড়াও আরও একটি বড় ঘটনা ঘটে গেল যা আমাকে আরও বেশি উদ্বিগ্নতার মধ্যে ফেলে দিয়েছিল। আমার স্ত্রীর পরিবারের লোকেরা বলতে লাগলো আমাদের মেয়ের মৃত লাশ আমাদের বাড়িতে সমাধিস্থ হবে, কিন্তু আমার বাবা মা বারবার তাদেরকে বলছিল, দেখুন বেআইন সাহেব, আপনার মেয়ে আমাদের বাড়ির বউ। সে আপনাদের বাড়িতে মৃত্যুবরণ করলেও তার দাফন কাফন আমাদের বাড়িতেই হওয়া উচিত, এটাই শরীয়তের বিধান। কিন্তু তার মা তা হতে দিল না। কঠোর ভাষায় বলল, তাকে তো শেষ করে দিয়েছেন, এখন মৃতদেহটাও নিয়ে যেতে চান? তাকে আমাদের এখানেই দাফন করা হবে। এমনকি আমার স্ত্রীর পরিবারের লোকদের মধ্যে একজন ব্যক্তি আমার সাথে এসে অত্যন্ত জেদের সাথে অশালীন ভাষায় গালমন্দ করতে লাগলো, এবং শেষ পর্যন্ত তিনি যে কথা বললেন সেটা হচ্ছে, কোনো অবস্থায় আমাদের মেয়ের লাশ আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি না। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। আসলে সত্যি বলতে কি, তার মুখশ্রী, হাসি কোনো কিছুই ভুলতে পারছিলাম না। তাই তার দাফন কাফন যেখানেই হোক না কেন আমার দায়িত্ব ছিল তার সঙ্গে থাকা।
তাই আমিও আমার স্ত্রীর মৃতদেহের সাথে তাদের বাড়িতেই রয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে কবরে সমাধিস্থ করার সময় অনেক বেশি উদ্বিগ্ন অবস্থায় ছিলাম। তাই আমি যখন আমার স্ত্রীকে কবরের মধ্যে রাখতে গেলাম তখন আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমার নিজের মৃত্যুর কথা স্মরণ হতে লাগলো। আমার ইচ্ছে করছিল আমার স্ত্রীর সাথে আমিও এই দুনিয়া থেকে বিদায় নিই, কিন্তু আমার পক্ষে তা করা সম্ভব ছিল না। সেই মুহূর্তে হঠাৎ কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিল। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম যে লোকটি দাঁড়িয়ে রয়েছে সে মূলত ওই ব্যক্তি যে কিছুক্ষণ আগে আমাকে অত্যন্ত কদর্য ভাষায় গালমন্দ করছিল। সে ব্যক্তি বলতে লাগলো, আরে ভাই, এখন কি তুমিও তোমার স্ত্রীর সাথে কবরে শুয়ে পড়বে নাকি? তাড়াতাড়ি কবর থেকে উঠে আসো। আমার কাছে এই ব্যক্তির আচরণ অনেক অদ্ভুত এবং ঘৃণাপূর্ণ মনে হচ্ছিল। আমি কবর থেকে উঠে কিছুটা পিছিয়ে আসলাম। তারপর দ্রুত কবরের মাটি চাপা দেয়া হলো। এরপর সেই লোকটি সবার উদ্দেশ্যে বলতে লাগলো, এখন এই কবরে ইসলামের পরিপন্থী পদ্ধতিতে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না, কোনো দোয়া হবে না, সবাই যার যার গৃহে চলে যান। তারপর তিনি আমাকে বলতে লাগলেন, আর তুমি মিয়া, এবার কি স্ত্রীর শোকে মাতম করতে করতে এই দুনিয়া থেকে বিদায় নেবে? যাও, তুমিও তোমার ঘরে প্রত্যাবর্তন করো। এখন আর এসব নাটক করো না। মেয়ের জীবন শেষ করে দিয়েছ, এখন নিজে গিয়ে নতুন বউ অন্বেষণ করো, এটাই তো তোমার কাজ। আমি সেই লোকটির তিক্ত কঠোর ভাষার কথাগুলো শুনে অত্যন্ত মর্মাহত হলাম, কিন্তু আমার আর করার কিছুই ছিল না। কেননা সেই সময়টা এমন স্পর্শকাতর ছিল, আমার হৃদয় এতটাই ভারাক্রান্ত ছিল যে আমি তেমন কোনো কথা বলতে পারলাম না। আমি নীরবে নিজের গৃহে ফিরে আসলাম। ঘরে ফেরার পর আমার মন খুব বিষণ্ণ হয়েছিল, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তখন আমি আমার এক বন্ধুকে ফোন করার সিদ্ধান্ত নিলাম। আমি যখন মুঠোফোন বের করার জন্য আমার পকেটে হাত দিলাম, আমি লক্ষ্য করলাম আমার পকেটে ফোন নেই। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আমি অনেক উদ্বেগে পড়ে গেলাম, কেননা আমার স্ত্রীর সর্বশেষ স্মৃতিগুলো ওই মুঠোফোনেই ছিল, অন্য কোথাও ছিল না। মানে আমাদের পাশাপাশি বসে তোলা বেশ কিছু প্রতিকৃতি, তার হাসিমাখা মুখের ছবি। কষ্টে যন্ত্রণায় মাথার চুল ছিঁড়তে লাগলাম। তার স্মৃতিগুলো রক্ষা করতে পারলাম না। নিজেকে বলতে থাকলাম, কত হতভাগ্য আমি, স্ত্রীর শেষ স্মৃতিগুলো রাখতে পারলাম না। হঠাৎ আমার মনে পড়ল, আমি যখন কবরস্থান থেকে বাসায় ফিরছিলাম তখন আমার পকেট অনেক হালকা অনুভব করছিলাম, কিন্তু আমি তখন অন্যমনস্ক থাকায় পার্থক্যটা খেয়াল করতে পারিনি। কিন্তু এখন আমি বুঝতে পারছি, আসলে আমি আমার ফোনটা কবরস্থানে কোথাও ফেলে এসেছি। আমি দ্রুত ঘর থেকে বের হয়ে সেদিকে রওনা দিলাম, কারণ মুঠোফোন ছাড়া বর্তমানে জীবন কল্পনা করা অসম্ভব। আমি ঘর থেকে বের হয়ে কবরস্থানের দিকে রওনা দিলাম এবং কবরস্থানে পৌঁছে সেই স্থানে চলে গেলাম যেখানে আমার স্ত্রীকে সমাধিস্থ করা হয়েছিল। সেখানে পৌঁছে আমি চারদিকে দৃষ্টি বুলিয়ে অন্বেষণ করতে লাগলাম, কিন্তু কোথাও আমার ফোন খুঁজে পেলাম না। আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম। সে সময় হঠাৎ একজন বৃদ্ধ লোক আমার দিকে আসতে লাগল। আমার কাছে এসে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই বেটা, তুমি কি খুঁজছ? সেই বয়োজ্যেষ্ঠ, সম্ভবত ওই কবরস্থানের কবর খননকারী চাচা। আমি তাকে বললাম, চাচা, আমি মনে হয় আমার মুঠোফোন এখানে কোথাও ফেলে গিয়েছি, সেটাই খুঁজতে এসেছি। সেই বৃদ্ধ লোকটি তখন অত্যন্ত উদ্বিগ্নতার সাথে আমাকে বলল, তুমি তোমার ফোন আবার কবরের ভেতরে ফেলে দাওনি তো? আমি বললাম, আহা চাচা, এটাই হতে পারে। আসলে যখন কবরের ভেতর থেকে কেউ একজন আমাকে উঠিয়ে দিচ্ছিল তখন বারবার কবরের ভেতরটা ঝুঁকে দেখতে চেয়েছিলাম। তখন আবার একজন এসে আমাকে পেছন থেকে টান দিয়েছিল। হাত ধরে মনে হয় সে সময় আমার ফোনটা কবরের ভেতর পড়ে গিয়েছিল। এই কথা মনে করে আমি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লাম। আমার ফোন কি তাহলে এই কবরের ভেতরে পড়ে গিয়েছে? চাচা, মনে হয় এই কবরটা যদি আমরা রাতে খুলে ফোনটা বের করে ফেলি তাহলেই ভালো হয়। আমার কথা শুনে চাচা নিজের দুই কানে হাত লাগিয়ে বলতে লাগলো, তওবা করো মিয়া, এ তুমি কেমন কথা বলছো? সামান্য একটা ফোনের জন্য তুমি আল্লাহ তাআলার এত বড় একটা বিধান লঙ্ঘন করবে? কবর আল্লাহ তাআলার সীমারেখা। কবরকে আলমে বরজাক বলা হয়েছে, যার অর্থ হচ্ছে পর্দার আড়ালের জগৎ। যে জগৎকে আল্লাহ নিজেই পর্দার আড়াল করে দিয়েছেন, সেই পর্দাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না। খবরদার, যদি তুমি এই কবর খোদাই করার চেষ্টা করো তাহলে তোমার স্ত্রীর পরিবারের লোকেরা সবাই এখানে চলে আসবে। তারা এটা জানতে পারলে তোমাকে অক্ষত রাখবে না, তুমি ভুলেও একথা মুখে আনবে না। ইতিমধ্যে তারা নারী নির্যাতনের মামলার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমরা বয়োজ্যেষ্ঠরা বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে নিরস্ত রেখেছি। কিন্তু তুমি যদি এমন কর্ম করতে যাও, নিঃসন্দেহে তারা ধরেই নিবে তুমি তোমার স্ত্রীর উপর অনেক নির্যাতন করেছ। আমি লোকটির কথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লাম। আমি ভাবতে লাগলাম, এই লোকটি আমার পারিবারিক সমস্যার বিষয়ে কিভাবে অবহিত? ইনি তো একজন কবর খননকারী চাচা, তাহলে তিনি এত কিছু কিভাবে জানলেন? এই শহরের মধ্যে গ্রামাঞ্চল হলে একটা কথা ছিল, কেননা এই বাড়ির কথা সেই বাড়ি, এক গ্রামের কথা 10 গ্রাম ছড়িয়ে যায়, কিন্তু শহরে মানুষের ব্যক্তিগত
ব্যক্তিগত বিষয়গুলো নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, আশপাশের মানুষ খুব কমই জানে। কিন্তু যাই হোক, আমি নীরব থাকি এবং সেখান থেকে বিষণ্ণ মনে চলে আসি। আমার মা আমাকে সান্ত্বনা দেয় এবং কিছু অর্থ দিয়ে বলে, নতুন আরেকটা ফোন কিনে নিয়ে আয়। আমি অশ্রুসিক্ত হয়ে বললাম, মা, আমি তো ফোনের জন্য বিলাপ করছি না। আমার আর আমার স্ত্রীর মাঝের সবগুলো স্মৃতিচিহ্ন সেই ফোনেই ছিল। যাই হোক, শেষ পর্যন্ত মায়ের অনুরোধে অর্থ নিয়ে ফোন কিনতে গেলাম। ফোন কিনে এনে বাসায় যখন চুপচাপ বসে আছি, মনের মধ্যে শুধু আমার স্ত্রীর কথাই ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে মাথায় আসলো, আচ্ছা, আমার আগের মুঠো ফোনটাতে একটা কল দিলে কেমন হয়? তখন রাত 12টার মতো বেজে গিয়েছিল। আমার নতুন ফোনের সিম কার্ডটাও সক্রিয় হয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ নেটওয়ার্ক না পাওয়া গেলেও হঠাৎ করে ফোনের সংকেত পাওয়া গেল, আর আমি আমার নতুন ফোন থেকে সর্বপ্রথম আমার আগের ফোনের নাম্বারে ডায়াল করলাম। আমি আমার ফোনের সংকেত যাচাই করার জন্য এটা করছিলাম। আমার মনে অন্য কোনো ধরনের চিন্তা ছিল না। আমি মনে মনে ভাবলাম, যেহেতু আমার ফোন কবরের ভেতরে পড়ে গিয়েছিল, এতক্ষণে নিশ্চয়ই ফোনের চার্জ নিঃশেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছে, কারণ ফোনে বেশি চার্জ ছিল না। কিন্তু যখনই আমি আমার আগের নাম্বারে কল করলাম, আমি শুনতে পেলাম অপর প্রান্তে রিং হচ্ছে। ডায়াল টোন শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, কেননা ওই ফোনটি আমার স্ত্রীর মৃতদেহের সাথে কবরের ভেতরে রয়েছে। আমার মনের মধ্যে এক অদ্ভুত ধরনের শঙ্কা কাজ করতে লাগলো। আমি ভাবতে লাগলাম, আমার ফোন কবরের ভেতরে রয়েছে আর সেই ফোনে রিং হচ্ছে, কিন্তু পর মুহূর্তে যা ঘটল সেটা আমাকে স্তম্ভিত করে দিল, কেননা আমার ফোন রিসিভ করা হয়েছিল। আর আমি এত বেশি হতবিহ্বল এবং উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম যে আমি সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আমার অদ্ভুত আচরণ দেখে আমার মা বিস্মিত হয়ে যায়। আমি কেন এত অদ্ভুত আচরণ করছি? আমি উত্তর দিলাম, আম্মা, আমি আমার স্ত্রীর কবরের কাছে যাচ্ছি। আমার মা জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? প্রথমে ফোন খোঁজার বাহানা করে গিয়েছিলে, এখন আবার নতুন করে কোনো কারণ তৈরি হলো যে এত গভীর রজনীতে তুমি তোমার স্ত্রীর কবরের কাছে যাচ্ছ। আমি বললাম, আম্মা, আমাকে যেতেই হবে। এই কথা বলেই আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি জানতাম না পেছনে আমার আম্মা কতটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আমার মনে তখন কেবলমাত্র একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আর সেটা ছিল আমার স্ত্রীকে নিয়ে। কেননা আমি যা শ্রবণ করেছি ফোনের অপর প্রান্ত থেকে, তা শুনে তো আমি চুপচাপ বসে থাকতে পারি না। আমার দায়িত্ব হচ্ছে ঘটনাটা ভালো করে পর্যবেক্ষণ করা। তাই আমি দ্রুত আমার স্ত্রীর কবরস্থানে পৌঁছে গেলাম। কিন্তু যখনই আমি কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম, এই গোরখোদক চাচার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। চাচা আমাকে পুনরায় বললেন, তুমি তো ভারী বিরক্ত করছো। এবার তিনি অত্যন্ত রুষ্ট স্বরে আমাকে বললেন, দেখো, তুমি উল্টাপাল্টা কিছু করতে চাইলে আমি কিন্তু এলাকাবাসীকে সংবাদ দেব। তখন কেন জানো, আমিও নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি অত্যন্ত রুষ্ট স্বরে বললাম, চাচা মিয়া, আপনার দায়িত্ব কি কবর খোদাই করা ঠিক না? আপনি এর মধ্যেই সীমাবদ্ধ থাকুন। আপনি কেন বারবার আমার বিষয়ে নাক গলাতে আসেন? আমাকে বারবার এত প্রশ্ন কেন করেন? আমি এখানে কেন আসি বারবার তা জানতে চান? চাচা আমাকে বলল, আরে মিয়া, রাগ করো না। আমি তো তোমাকে সহানুভূতির জন্য জিজ্ঞাসা করি। তুমি এই কবরস্থানের ব্যাপারে কিছুই জানো না। আমি এখানকার গোরখোদক। এখানে কিছু হলে আমাকেই সেই দায়ভার বহন করতে হবে। তাই আমি জিজ্ঞাসা করছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে খোলামেলাভাবে বলতে পারো, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আমি তখন গোরখোদক চাচাকে সব ঘটনা খুলে বললাম। এ কথা শোনার সাথে সাথে চাচার চেহারার বর্ণ পরিবর্তন হয়ে গেল। তিনি বললেন, বেটা, আমি এ বিষয়ে কিছুই জানি না, তবে আমি তোমাকে একটা কথা অবশ্যই বলবো। এই ঘটনার সম্পর্ক তোমার স্ত্রীর সাথে বা তোমার স্ত্রীর কবরের সাথে নয়। তুমি তোমার স্ত্রীর পরিবারের লোকদের কাছে গিয়ে এই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করো, তাহলে তুমি নিজেই হয়তো অনেক কিছুই অনুধাবন করতে পারবে। দেখো, আমরা নিরীহ মানুষ, অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়। চাচার মুখ থেকে কথাগুলো শুনে আমার মাথা চক্কর দিতে থাকলো। দ্রুত শ্বশুরবাড়িতে গিয়ে দেখলাম সেখানে সবাই গোলটেবিল আলোচনা করছে। তারা প্রত্যেকেই আমার স্ত্রীর ব্যাপারে কথা বলছে, কিন্তু শোক প্রকাশ করছে না, বরং ক্রোধ প্রকাশ করছে। আমি নীরবে তাদের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার হাতের ধাক্কা লেগে তাদের দেয়ালে টানানো একটা সাজসজ্জার বস্তু ভেঙে গেল। সবার দৃষ্টি আমার দিকে পড়ল। তারা আমাকে জিজ্ঞাসা করল, আরে বেটা, তুমি এখানে কখন আর কি জন্য এসেছ? আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করতে লাগল, কি ব্যাপার বাবা, তুমি কেন এসেছ? ওনার কণ্ঠস্বর শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। আমি কিছুটা দৃঢ়ভাবে বললাম, আম্মাজি, আমি আপনাদেরকে একটি কথা বলার জন্য এসেছি। আমার এই কথাটা শুনে আমার শাশুড়ি যেন ঢোক গিলতে থাকলেন। আমি আমার শাশুড়ির দিকে প্রত্যাশা মাখা চোখে তাকালাম। আমার শাশুড়ি বলতে লাগল, বেটা, এসো এসো, তোমার সব কথাই শুনব, তোমার জন্যই প্রতীক্ষা করছিলাম। আমি বিস্মিত হয়ে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, আমার জন্য প্রতীক্ষা করছিলেন? কিন্তু আপনি তো বললেন আমার বিরুদ্ধে মামলা করবেন। আমার শাশুড়ি তখন বলতে লাগল, বেটা, পরিস্থিতি এমন, তুমি তো জানো আমরা একটি সাধারণ পরিবার। গতকাল থেকেই আমার এক ভাগিনা গৃহে আসছে না। সে হঠাৎ করে এমনভাবে অন্তর্ধান হয়ে গিয়েছে যে আমার বোন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে। দয়া করে তুমি কি তাকে খুঁজে দিতে পারবে? আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি এসেছি আমার স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করতে,
এবং তার চেয়েও বড় কথা হলো তাদের বাড়ির একজন কন্যা সন্তান প্রয়াত হয়েছে, সেই মেয়ের ব্যাপারে তাদের কোনো অনুশোচনা নেই। তারা আছে অন্য কোনো ভাগিনার হারিয়ে যাওয়ার উদ্বেগ নিয়ে। আমি যেন বিশ্বাসই করতে পারছি না। এই পরিবারের সবগুলো কর্মকাণ্ড অত্যন্ত রহস্যময়। আমার শাশুড়ি আমাকে বোঝাতে থাকলেন, দেখো, আমার বোনের একমাত্র পুত্র, সে যদি না থাকে তার মাকে বাঁচানো যাবে না। তুমি তো জানো অনেক দিন থেকেই এদের সাথে আমাদের মনোমালিন্য চলছে, কিন্তু এই ঘটনার পর আমরা দুটি পরিবার পুনরায় একত্র হয়ে গিয়েছি। এ কথা শুনে আমি তাকে আশ্বস্ত করলাম যে ঠিক আছে, আমি আপনার বোনের পুত্রকে খুঁজে বের করব। কিন্তু বাসায় এসে আমি নীরবে বসে থাকতে পারলাম না। আমি আমার স্ত্রীর কবর পুনরায় খোদাই করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার স্ত্রীর কবর আরেকবার খোদাই করে যাচাই করে দেখতে, কেননা আমি যা শুনতে পেয়েছিলাম এরপর থেকে আমি আমার মনে কোনো মতেই প্রশান্তি পাচ্ছিলাম না। আমি চাইছিলাম যে আমি আমার স্ত্রীর কবর পুনরায় খোদাই করব। গভীর রাত 2টোর দিকে আমি কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে নিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার স্ত্রীর কবর খুঁড়ে দেখা ছাড়া এ দুনিয়ায় আমার পক্ষে বেঁচে থাকাই সম্ভব নয়। আমি নিশ্চিত ছিলাম রাত 2টো বাজে কবরস্থানের সেই গোরখোদক চাচাও আমাকে বিরক্ত করতে পারবে না। নিঃসন্দেহে রাত 2টায় কেউ জাগ্রত থাকে না, সবাই নিদ্রামগ্ন হয়। মনে মনে ভাবতে লাগলাম, এত বড় ঘটনা ঘটে গেলেও আমি কিভাবে নীরব থাকব। আমি সমস্ত প্রস্তুতি গ্রহণ করলাম এবং রাত 2:30টার দিকে আমার স্ত্রীর কবর খোদাই করা শুরু করে দিলাম। আমি এটা দেখে বিস্মিত হইনি যে কবরের মাটি অনেক নরম মনে হচ্ছিল যে কিছুক্ষণ পূর্বেই এই কবরের মাটি চাপা দেয়া হয়েছে। আমি দ্রুত কবরের উপর থেকে মাটি সরালাম, কিন্তু বাঁশের স্ল্যাবগুলো উঠাতে আমার 5 মিনিটের বেশি সময় লাগল না। আমি তখন এতটাই উদ্যমের মধ্যে এবং তাড়াহুড়া করছিলাম, আমি হয়তো তখন বড় বড় পর্বতও কেটে ফেলতে পারতাম। কিন্তু যখনই আমি বাঁশের চালাগুলো সরালাম, সঙ্গে সঙ্গে আমি আরেকটি বড় আঘাত পেলাম। সামনের দৃশ্য দেখে আমার বুক কেঁপে উঠল, আমার মুখমণ্ডলে ঘাম দেখা দিল। আমি এতটাই বিচলিত হয়ে পড়লাম যে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কেননা আমি দেখতে পেলাম কবর একদম শূন্য। কবরে আমার স্ত্রীর মৃতদেহ, কাফন অথবা আমার ফোন কিছুই ছিল না। আমি তো আমার ফোন অন্বেষণের জন্য এসেছিলাম, কিন্তু এখন তো আমার সামনে নতুন আরেক অধ্যায় উন্মোচিত হয়ে গেল। যখন আমি আমার নাম্বারে কল করেছিলাম, তখন কেউ একজন আমার কল গ্রহণ করেছিল, যার ফলে আমার মনে হয়েছিল যে আমার ফোন কবরের ভেতর নেই, কেউ হয়তো আমার ফোন চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর যখন আমি অপর প্রান্ত থেকে পরের কথাটি শুনলাম, তখনই আমার মধ্যে সংশয় দেখা দেয়, কেননা অপর প্রান্ত থেকে কিছুক্ষণ বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যায়। কিন্তু তারপরেই আমার কানে আরেকটি কণ্ঠস্বরের আওয়াজ ভেসে আসে। আমি শুনতে পেলাম কেউ একজন বলছে, তোমার স্ত্রী কবরের মধ্যে অনেক যন্ত্রণায় আছে, অবশ্যই দ্রুত তার নামের ঋণগুলো পরিশোধ করে দিলে সে কবরে প্রশান্তি পাবে। যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করা না হবে ততক্ষণ পর্যন্ত সে কষ্ট পাবে। যদি আমি অত্যন্ত নির্বোধ হতাম তাহলে আমি এই কথাগুলো শুনে বিভ্রান্ত হয়ে যেতাম এবং আমার স্ত্রীর নামের ঋণগুলো পরিশোধ করার জন্য উঠে পড়ে লাগতাম। কিন্তু পরক্ষণে আমি ভাবতে লাগলাম, কবরে আসা ফেরেশতা তো কখনোই মাতৃভাষায় কথা বলবে না। আমি তো শুনেছি তারা আরবিতে কথা বলবে। আর তাছাড়া এটা কিভাবে সম্ভব যে একজন ফেরেশতা আমার ফোন গ্রহণ করে আমার স্ত্রীর কবরের আযাবের ব্যাপারে আমাকে বয়ান দিচ্ছে? তাই পুরো বিষয়টা আমার কাছে একটা মিথ্যে সাজানো নাটক বলে প্রতীয়মান হয়েছে, কেননা বাস্তবে এটা কখনোই হতে পারে না। অনেক মানুষেরা এর পূর্বে কবরের ভেতর ক্যামেরা অথবা মাইক্রোফোন রেখে নানান ধরনের পরীক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ নিজ কানে কোনো কবরের ফেরেশতার আওয়াজ শুনতে পায়নি। এটা আল্লাহর গোপন বিষয়, আর এ বিষয়ে আল্লাহই ভালো জানেন। এটা হতেই পারে না যে কোনো কবরের ভেতর থেকে কোনো ফেরেশতার আওয়াজ মানুষ শুনতে পাবে। এ কারণেই আমার সংশয় হয় এবং আমি আমার স্ত্রীর কবর খোদাই করার সিদ্ধান্ত গ্রহণ করি। তারপর যখন আমি কবর খোদাই করলাম, সেখানে আমি কিছুই পেলাম না। আমি তখনই আমার স্ত্রীর পরিবারের লোকদের কাছে চলে গেলাম। আমি তাদেরকে বললাম, আমি আপনাদের মেয়ের কবর খোদাই করেছি, কিন্তু আমার স্ত্রীর দেহ সেখানে নেই। এ কথা শুনে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যায়। তারা আমাকে বলে আমি নিশ্চয়ই তাদের মেয়ের মৃতদেহ চুরি করে নিয়ে গিয়েছি। তারা আমাকে বলে, এমন ঘৃণ্য কাজ তুমি কি করে করতে পারলে? আমার স্ত্রীর ভ্রাতা তো প্রায় আমাকে প্রহার করার জন্য তেড়ে এসেছিল। সে এতটা উচ্চস্বরে চেঁচামেচি করে কথা বলছিল যে আমি তাতে ভীত হয়ে গেলাম। যাই হোক, এই পরিবারের লোকদের সাথে তর্ক বিতর্ক দীর্ঘায়িত না করে দ্রুত নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। কয়েক মাইল দূরে গিয়ে একটি মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে অঝরে অশ্রু বিসর্জন করতে লাগলাম। আলহামদুলিল্লাহ,
আল্লাহ আমার আহ্বান শুনেছেন। মসজিদের মুয়াজ্জিন আমার কাছে এসে বললেন, আপনার কষ্টটা অনুধাবন করতে পারছি। দয়া করে আপনার শাশুড়ি আপনাকে যে ভাগিনাকে খুঁজে বের করার কথা বলেছে, আপনি অমুক ঠিকানায় গিয়ে সে ভাগিনার সন্ধান করুন। আপনি সব কিছু বুঝতে পারবেন। আমি তাকে বললাম, আপনি আরেকটু বিস্তারিতভাবে বলুন না, সে ভাগিনা কে, আর আমার স্ত্রীর মৃতদেহ কোথায় গেল? তখন সেই মুয়াজ্জিন বলল, দেখুন, আমাদেরকেও তো বেঁচে থাকতে হবে। আপনার শ্বশুরবাড়ির লোকজন অত্যন্ত বিপজ্জনক। মুয়াজ্জিন সাহেবের কথা শোনার পর আমার ভেতনের সংশয়ের বীজ আরও দৃঢ় হয়, কেননা আমার শাশুড়ির ভাগিনা যেই দিন গৃহ থেকে অন্তর্ধান হয়েছিল সেই দিন আমার স্ত্রী প্রয়াত হয়। যাই হোক, আমি মানুষের কাছে জিজ্ঞেস করে করে সেখানকার একমাত্র বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম। মুয়াজ্জিন সাহেবের নির্দেশনা অনুযায়ী সেখানে গিয়ে আমি মানুষদের কাছে আমার শাশুড়ির ভাগিনার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। সেখানের একজন স্থানীয় ব্যক্তি আমাকে জানালো যে আমার শাশুড়ির ভাগিনা 5 কিলোমিটার দূরে একটা জুয়ার আড্ডাখানায় চলে গিয়েছে। সে নিয়মিত সেখানে জুয়া এবং মাদক সেবন করে। আমিও ঠিকানা অনুযায়ী সেখানে রওনা দিলাম। এটা আমার জন্য মোটেই কঠিন ছিল না। আমি অতি সহজেই তাকে খুঁজে পেয়ে গেলাম। সে সেই জুয়ার আড্ডাখানার আশপাশের একটি ছোট গলিতে একটি ভাড়া বাসায় বাস করত। মোটামুটি কয়েক ঘন্টা অনুসন্ধানের পর আমি তাকে না পেলেও তার গৃহের ঠিকানা পেয়ে গেলাম। স্ত্রীর মৃত্যুর পর গত কয়েকটি দিনে জীর্ণ শীর্ণ আমি যখন তার বাসার সামনে দাঁড়িয়ে দরজায় আঘাত করার জন্য প্রস্তুত হলাম, তখন আমার মনের মধ্যে জমে থাকা সমস্ত প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার জানা হয়ে গিয়েছে। আরও কিছু প্রশ্ন আমার মনে জেগেছিল। আমি সেই সব প্রশ্ন তাকে জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু দরজায় আঘাত করার পর যখন দরজা উন্মুক্ত হলো, আমি বিস্মিত হয়ে দেখলাম সামনে আর কেউ নয়, আমার নিজের স্ত্রী আমার সামনে দণ্ডায়মান। আমি তো অন্য কাউকে অন্বেষণের জন্য এখানে এসেছিলাম। আমার স্ত্রী আমাকে দেখেই মুখমণ্ডলের বর্ণ পাল্টে যায়। সে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে পিছু হটতে থাকে। সে পেছনের দিকে প্রচণ্ড জোরে ধাবমান হতে যাবে। এই মুহূর্তে আমি তাকে তৎক্ষণাৎ হাত ধরে ফেললাম এবং এত জোরে তার হাত চেপে ধরলাম যে তার হাতের চুড়িগুলো ভেঙে তার হাত রক্তাক্ত হয়ে গেল। সে উচ্চস্বরে চিৎকার করতে লাগল। এলাকাবাসী আমাকে একজন নারী অপহরণকারী দুর্বৃত্ত ভেবে প্রহার করার জন্য উদ্যত হলো। তারা আমার স্ত্রীর রক্তাক্ত হাত দেখে প্রচণ্ড আগ্রাসীভাবে লাঠি সোটা নিয়ে আমার দিকে এগিয়ে আসছিল। নিঃসন্দেহে তারা আমাকে হত্যাই করত যদি না আমার স্ত্রী তাদেরকে নিরস্ত করতে বলতো। সে তাদের সবাইকে বলল, দয়া করে ওনাকে প্রহার করবেন না, উনি আমার স্বামী। এবার এলাকাবাসীর একজন এসে আমার স্ত্রীকে প্রচণ্ড জোরে একটা ধাক্কা দিয়ে বলল, তুমি তো প্রচণ্ড রকম অসভ্য মেয়ে। তোমার স্বামী যদি এই ব্যক্তি হয়ে থাকে তাহলে কার সংসার করছো এখানে? প্রতিদিন রজনীতে এখানে তোমার সাথে কে বাস করে? যাই হোক, মানুষ অনেক ভর্ৎসনা করে সেখান থেকে চলে গেল। আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মুখমণ্ডলে অনেক অনুতাপ ছিল। আমি আমার স্ত্রীকে বলপূর্বক আমার যানবাহনের ভেতরে নিয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কেন? তুমি তো মরে গিয়েছিলে। আমার স্ত্রী অশ্রুসিক্ত হতে লাগল। সে আমাকে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিন। আমি তাকে ধমক দিয়ে বললাম, আল্লাহর নাম মুখে আনবে না। তুমি আল্লাহকে অসন্তুষ্ট করে এই পথ বেছে নিয়েছ। দেখো, এখানে কত মানবেতর জীবনযাপন করছো তুমি এই বস্তির ভেতরে। না আছে স্বাস্থ্যকর কোনো খাদ্য, না আছে পানীয় জল। এটা তো মানুষ বসবাসের স্থান নয়। কেন তুমি তোমার নিজেকে অন্ধকার গলিতে নিক্ষেপ করলে? আমি ক্রুদ্ধ হয়ে তাকে বললাম, তুমি বলো, তোমাকে আমি কি শাস্তি প্রদান করব? আমার স্ত্রী আমার কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। সে আমাকে বলতে লাগলো, আপনি একবার আগে আমার পুরো কথা শুনুন, এরপর আমি আপনাকে সব কথা সত্যি সত্যি বলবো। তারপরেও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আমাকে যাই করবেন আমি তা মাথা পেতে মেনে নেব। আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন আমি প্রাণ ত্যাগ করব। প্রয়োজনে লিখে যাব যে আমার আত্মহত্যা হয়েছে। তার কথাগুলো শুনে নিজেকে প্রশান্ত করলাম। আমার স্ত্রী যখন নিজের কাহিনী বলা শুরু করলো তখন আমি মনোযোগ দিয়ে শ্রবণ করতে লাগলাম। সে আমাকে বলল, যখন থেকে সে সাবালিকা হয় তখন থেকে তার আত্মীয় স্বজনরা তাদের বাড়িতে আসা যাওয়া করত। তাদের মধ্যে তার খালাতো পুত্র তাদের বাসায় নিয়মিত আসা যাওয়া করত। এভাবে তার সঙ্গে আমার স্ত্রীর অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন সে তার খালাতো পুত্রকে বলে সে তার স্ত্রীকে মডেলিং করার জন্য শহরে নিয়ে যাবে। আমার স্ত্রী রাতারাতি বিখ্যাত হয়ে যাবে, অনেক অর্থ উপার্জন করতে পারবে, তাদের পরিবারের দারিদ্রতা দূর হয়ে যাবে। আমার স্ত্রী তখন তার কথায় সম্মত হয়ে যায়। যেহেতু সে অনেক সুন্দরী রমণী ছিল, তার বিশ্বাস সে অনেক বড় মডেল হতে পারবে। এরপর সে তার খালাতো ভাইয়ের হাত ধরে অন্য শহরে রওনা দিল। কিন্তু শহরে নিয়ে সে আমার স্ত্রীকে তার লালসার শিকার বানায়, জোরপূর্বক তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে। এমনকি সে আমার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর চলচ্চিত্র ধারণ করে। যখন তার কাছে আমার স্ত্রীর অনেকগুলো গোপন ভিডিও সংগ্রহ হয়ে গেল তখন সে আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করতে লাগলো।
আমার স্ত্রীকে বাধ্য হয়ে তার সব কথা মেনে নিতে হতো। যখন এই ঘটনা আমার স্ত্রীর মা অর্থাৎ আমার শাশুড়ি অবহিত হলেন, তখন আমার শাশুড়ি কৌশল করে নিজের ভাগিনার কাছ থেকে মেয়েকে উদ্ধার করে আমার সঙ্গে জোর করে বিবাহ দিয়ে দেয়। কিন্তু আমার শাশুড়ির ভাগিনা আমার স্ত্রীর পিছু ছাড়ল না। দেখা যেত প্রায়ই সে আমার স্ত্রীর পিত্রালয়ে যেত এবং সেখানে গিয়ে ভীতি প্রদর্শন করত। এমনকি আমার স্ত্রীও সেই ভিডিওগুলোর ভয়ে তার সাথে মেলামেশা বন্ধ করতে পারল না। আমার শাশুড়ির ভাগিনাই আমার স্ত্রীকে বলে রেখেছিল যে আমার স্ত্রী যেন আমার থেকে দূরত্ব বজায় রাখে। আমার স্ত্রী তখন দুই অংশে বিভক্ত হয়ে গিয়েছিল। সে একদিকে প্রসন্ন মনে আমার সংসারে থাকত, আবার অন্যদিকে তার নির্দেশ মতো চলত। বিবাহের পরে আমাদের পরিবারের সাথে কাটানো 20 দিনে সে অনুধাবন করেছিল একটা সভ্য ভদ্র পরিবারের মর্যাদা বা গুরুত্ব কতটুকু। তার হৃদয় এবং মন এ সংসারেই থাকতে চাইত, কিন্তু তার পুরনো অন্ধকার অতীত এবং সেই ধারণাকৃত ভিডিওগুলোর ভয় প্রতিনিয়ত তাকে পিছু টানত। নিজের দুঃখ কষ্টকে কাউকে বুঝতে দিত না। এরপর হঠাৎ একদিন আমার স্ত্রীর খালাতো ভাই তাকে এক অদ্ভুত নির্দেশ দেয়। সে তাকে বলে, তুমি মৃত্যুবরণ করার অভিনয় করো, এরপর আমি তোমাকে তোমার পিত্রালয় থেকে নিয়ে যাব, এরপর তুমি আমার সহধর্মিণী হয়ে থাকবে। অতপর আমার স্ত্রী তার নির্দেশ মতো মৃত্যুবরণের অভিনয় করল। আল্লাহই জানে সে এত দক্ষতার সাথে কিভাবে করেছিল। তবে যখনই আমার স্ত্রীর মৃত্যুর সংবাদ প্রচার হয়েছিল, সঙ্গে সঙ্গে তার পরিবারের সব লোকজন আমার বাসায় চলে এসেছিল। আর হয়তো আমার স্ত্রীকে সমাধিস্থ করতে তাড়াহুড়া করার কারণও এটাই ছিল। সে দুর্বৃত্ত এইসব লোককে পেছন থেকে পরিচালনা করছিল। হয়তো সে সবাইকে প্রচুর অর্থ দিয়ে বসে রেখেছিল, আর সেই অর্থ দিয়ে জুয়া খেলছে আর মাদক সেবন করছে। আমার স্ত্রীর ওপরে অকথ্য নির্যাতন নিপীড়ন দেখতে পেলাম। তার মাথা, চুল, হাত প্রতিটি স্থানে নির্যাতনের চিহ্ন সুস্পষ্ট। আমার স্ত্রী নিজের পরিবার হারালো, আত্মীয় স্বজন হারালো, আর আমাকে তো তার মুখ দেখানোরই কোনো সুযোগ নেই। আর এ কারণে সে বাধ্য হয়ে সেই অন্ধকার জগতের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করল, আর দিনের পর দিন আরও দুঃখ কষ্টের কর্দমে নিমজ্জিত হতে লাগল। আমার স্ত্রীর জীবন পশুদের চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। আমি আমার স্ত্রীর সব কথা মনোযোগ দিয়ে শ্রবণ করছিলাম। অশ্রুসিক্ত হয়ে সব কথা বলার পর সে আমাকে বলল, দেখুন, আমিও যদি আপনার অবস্থানে থাকতাম তাহলেও এমন একটা মেয়েকে সহধর্মিণী হিসেবে মেনে নিতাম না। আর আপনার উচিত নয় আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করা। আমার অন্ধকার অতীতেই আমাকে হারিয়ে যেতে দিন। আপনাদের পরিবারের মাঝে 20 দিনে যে সম্মান রয়েছে, সে সম্মানের সাথেই সেখানে আমাকে সমাহিত করে ফেলুন। আর আমার প্রতি যদি আপনার মাত্রাতিরিক্ত বিদ্বেষ আরও তৈরি হয়, দয়া করে এই অন্ধকার কুঠুরিতে আমাকে হত্যা করে চলে যান। কেউ কিচ্ছু জানবে না। আমি আমার স্ত্রীর সব ঘটনা শুনে অকপটে তাকে বলে ফেললাম, যদি এত কিছু জানার পরেও আমি তোমাকে গ্রহণ করতে চাই, তাহলে কি তুমি আমার হাত ধরে এই দুষ্ট লোকের মোকাবিলা করার জন্য প্রস্তুত আছো? যদি তুমি সম্মত থাকো, তাহলে আমি তোমাকে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে রাজি আছি। মনে রেখো, বিবাহের পরে তোমার উপর যত শারীরিক নির্যাতন হয়েছে তা ধর্ষণের সমতুল্য, যার জন্য দোষী শুধু তারাই যারা তোমার উপর এই মানসিক নিপীড়ন করেছে। আর অতীতে তুমি যে সকল পাপ করেছ, তার জন্য তুমি যদি তওবা করো, মহান প্রভু তোমাকে ক্ষমা করেও দিতে পারেন। আর জেনে রেখো, তিনি অনেক ক্ষমাশীল। যদি আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, তাহলে ভাবো দয়াময় প্রভু কত ক্ষমাশীল। আমার কথা শুনে আমার স্ত্রীর নয়ন বেয়ে অশ্রু ঝরতে থাকল। আমি তাকে বললাম, সমস্যা নেই, সারা দুনিয়ার মানুষ হোক, মানুষকেও সে তোমার প্রতিকৃতি দেখিয়ে বেড়াক না কেন, কিন্তু তোমাকে আমি এখন থেকে আর তার হাতের ক্রীড়নক হয়ে থাকতে দেব না। আর আমিও দেখব এবার এই লোক আইনের কবল থেকে কিভাবে রক্ষা পায়। প্রিয় দর্শক, আদিল তার এই জবানবন্দিগুলো আদালতের সর্বশেষ দিনে প্রদান করেছিল। তারপরেই পুরো বিশ্বে এই ঘটনাটি আলোড়ন সৃষ্টি করে। আদিল বলে, আমি আমার সমস্ত শক্তি, সমস্ত পরিচিতি ব্যবহার করে এই লোককে আইনের আওতায় নিয়ে আসি। আমি কখনোই আমার স্ত্রীর সঙ্গ পরিত্যাগ করিনি। কেননা যেসব স্বামীরা নিজের স্ত্রীকে অসহায় মুহূর্তে বিপদের সময় একা ফেলে চলে যায়, তারা পুরুষ নয়, তারা হচ্ছে কাপুরুষ।